আসসালামু আলাইকুম। টেক ট্রায়াল উইথ আফজালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব লুপ নিয়ে। তো চলুন শুরু করা যাক। এইটা একটা বেসিক প্রোগ্রাম, আপনারা সবাই জানেন। চলুন শুরু করা যাক। আজকে আমি একটা নতুন ডাটা টাইপ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান ডাটা টাইপটা আসলে কি? বুলিয়ান ডাটা টাইপের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লুপ। লুপ হচ্ছে তিনটা: ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। প্রথমে আসি ফর লুপ। আমরা ফর লুপ কেন ব্যবহার করব? মনে করেন আপনাকে আমি বললাম আপনি এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা 10 বার প্রিন্ট করবেন। তাহলে আপনি কি করবেন? 10 বার হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড এভাবে লিখে দিবেন নাকি? ঠিক এইভাবে 10 বার। কিন্তু আমি যদি বলি এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা 1000 বার প্রিন্ট করবেন এবং প্রত্যেকবার কত নম্বর লাইন হচ্ছে সেটা প্রিন্ট করবেন, ঠিক এরকম ভাবে। তাহলে কি এটা এভাবে করা সম্ভব 1000 লাইনের প্রোগ্রাম? না, এটা অনেক বেশি কঠিন। আর এজন্যই আমরা ব্যবহার করব ফর লুপ। ফর লুপ আমরা কি করতে পারি? ফর লুপ শুরু হয় ফর কিওয়ার্ড দিয়ে। ফর ইন্টিজার টাইপের আই, এরপরে আই কতবার চলবে, মানে আমরা চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড আমরা কতবার প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে একটা কন্ডিশন দিলাম আই লেস দেন 10। তাহলে আই শুরু হবে কত থেকে? আই শুরু হবে 0 থেকে। তাহলে 0, 1, 2 এভাবে চলতে থাকবে যতক্ষণ না i সমান 10 হচ্ছে। এরপরে প্রত্যেকবার আমরা i কে একবার করে ইনক্রিমেন্ট করব। এই যে ডাবল প্লাস যে অপারেটর দেখছেন এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। এখন আসি আমাদের প্রোগ্রামটা কিভাবে কাজ করলো। এই প্রোগ্রামটায় প্রথমে শুরু হয়েছে i সমান 0 দিয়ে, অর্থাৎ 0 থেকে শুরু হয়েছে। আপনি চাইলে 1 থেকে শুরু করতে পারেন। এরপরে i ততক্ষণ পর্যন্ত চলবে, মানে 1 করে ইনক্রিমেন্ট। এরপর i ততক্ষণ পর্যন্ত ইনক্রিমেন্ট হবে যতক্ষণ না i 10 এর সমান হয়। তো এখন i সমান কত? 0। এখন i সমান কত? 0। তাহলে i তো কখনো 10 এর সমান নয়, অর্থাৎ i যত আচ্ছা, এখন আসি আমাদের প্রোগ্রামটা কিভাবে কাজ করবে। প্রোগ্রাম কাজ করার জন্য এই প্রোগ্রাম ফর লুপ ততক্ষণ চলবে যতক্ষণ i 10 এর থেকে ছোট হবে। i যদি 10 এর সমান হয় তাহলে ফর লুপটা শেষ হয়ে যাবে। i সমান এখন কত আছে? i সমান এখন আছে 0। 0 কখনো 10 এর সমান নয়, তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। এরপর আবার i ইনক্রিমেন্ট হবে। এই যে প্লাস প্লাস অপারেটর দেওয়া আছে, এইটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। তারপরে আবার i ইনক্রিমেন্ট হওয়ার পর এখন i সমান হচ্ছে 1। 1 কি 10 এর সমান? না, তাহলে আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। এরপরে আবার i ইনক্রিমেন্ট হবে, এখন হলো 2। 2 কি 10 এর সমান? না। এইভাবে ইনক্রিমেন্ট হতে হতে i সমান যখন 9 হবে তখনও কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হওয়ার পরে i যখন 10 হবে, 10 এর থেকে 10 ছোট কখনোই হতে পারে না, অর্থাৎ 10 এবং 10 সবসময় সমান। এজন্য আমাদের ফর লুপটা বন্ধ হয়ে যাবে, যার কারণে হ্যালো ওয়ার্ল্ড আর প্রিন্ট করবে না। এখন আসি হোয়াইল লুপে। হোয়াইল লুপ শুরুই হয় হোয়াইল কিওয়ার্ড দিয়ে। হোয়াইল হোয়াইলের পরে যে কোনো একটা কন্ডিশন দিতে পারেন।
কন্ডিশন দিতে পারেন। আমি কন্ডিশন দিলাম হোয়াইল I যখন 10 এর থেকে ছোট, তখন I ইনক্রিমেন্ট করবে এবং প্রিন্ট করবে I। এখানে I আমাদের এরর আসছে, কারণ হোয়াইল লুপ শুরুর আগেই I কে ইনিশিয়ালাইজ করতে হবে। আমরা ফর লুপের ভিতরে যেভাবে ইনিশিয়ালাইজ করেছি ঠিক এভাবে। এখন ঠিক আছে, এবার আমাদের প্রোগ্রামটা রান করি। ফর লুপের কারণে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। তারপরে আমরা এখানে কোনো লাইন ব্রেক দিইনি, যার কারণে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করেছে। আমরা যদি চাই যে I এর পরে একটা এন্ডেল দিব, তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। এই যে 1 থেকে 10। যেহেতু হোয়াইল লুপের ভিতরে I++ আছে, তাই I এর মান আবার ইনক্রিমেন্ট করবে, তারপরে গিয়ে আবার মেলাবে। 1 কি 10 এর সমান? না। এইভাবে যখন I সমান 10 হবে, তখন আমাদের হোয়াইল লুপের ভিতরে আর কাজ করবে না। এখন আসি ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ শুরু হয় ডু দিয়ে এবং শেষ হয় হোয়াইল কন্ডিশন দিয়ে, ঠিক এইরকম। ডু হোয়াইল লুপের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কমপক্ষে একবার এক্সিকিউট করবে। যেমন ডু, এরপরে হোয়াইল দিলাম I is less than 1 এবং এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম I is equal to 1। I কি 1 এর থেকে ছোট? না, I 1 এর সমান। যেহেতু এই কন্ডিশন ফলস, তাই সাধারণ হোয়াইল লুপে লুপ কাজ না করার কথা, কিন্তু এখানে লুপ কাজ করবে। একবার এক্সিকিউট করেছে, পরের বার যদি আবার দেখতো যে না কন্ডিশন ট্রু আছে, তাহলে আবার প্রোগ্রাম এক্সিকিউট করতো।